মুরগির দেখানো, মুরগির দোকানে একটি ছুরি দিয়ে শত শত মুরগি জবে করে, যে ছুরিতে প্রবাহিত রক্ত লেগে থাকে, এই অবস্থায় সেই জবেকৃত মুরগি খাওয়া যাবে কিনা? একটা মুরগি জবে করা হয়েছে ছুরি দিয়ে, এই প্রবাহিত রক্তটা নাপাক। পয়েন্টটা গুরুত্বপূর্ণ। এই রক্ত যেটা রক থেকে বের হয় এটাকে প্রবাহিত রক্ত, প্রবাহমান রক্ত বলে। স্পিডি যেটা বের হয়, প্রবাহমান রক্তটা নাপাক। অতএব ছুরিতে যে লেগে গেছে ছুরি কিন্তু নাপাক হয়েছে। এখন প্রশ্ন হলো, এই ছুরিটা দিয়ে যদি আরেকটা মুরগি জবে করা হয়, সে মুরগি হালাল হবে কিনা? উত্তর হলো হালাল হবে। কেন হালাল হবে? কারণ ওই মুরগিটা থেকে আবার যে রক্তগুলো বাইর হবে সেগুলোও কি ওই প্রবাহমান রক্তটা কি নাপাক। গোশতের সাথে যে রক্তটা লেগে থাকে ওইটা কিন্তু নাপাক না, ভুল বুঝবেন না। যেমন আপনি বাজার থেকে গরুর গোশত কিনে এনেছেন, আপনি যদি 5-12 ধন 10-12 ধন, তারপরেও দেখবেন পানির মধ্যে লালচে ভাব আছে, আছে কি নাই? ওই রক্ত নাপাক না, গোশতের সাথে যেটা লেগে, এটা প্রবাহমান রক্ত না। কিন্তু যেটা প্রবাহমান রক্ত, দমে সাইল বলা হয় ফিকহের কিতাবের ভাষায়, সেটা নাপাক। অতএব একটা মুরগি জবে করার ফলে যে রক্তটা লেগে গেছে, ওই ছুরি দিয়ে আরেকটা মুরগি আপনি জবে করেন, কোনো অসুবিধা নেই। জবে বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো রগগুলা ঠিকমতো কাটা গেল কিনা সেটা। রগ যদি ঠিকমতো লাগা যায় তাহলে আর কোনো অসুবিধা নাই। অতএব আপনার খেয়াল রাখতে হবে যে এই চুরির কারণে কোনো অসুবিধা হবে না, আপনার পাক হয়ে যাবে, তবে জবাই হয়ে যাবে। তবে মুশকিল হলো, একটা ছুরি দিয়ে কোরবানির সময় আপনারা দেখেন হুজুররা যারা জবাই করে বা আপনারা অনেকে জবাই করেন, একই ছুরি দিয়ে অনেক গরু জবাই করেন। এটা উচিত না। কেন উচিত না? কারণ হলো, বিশেষ করে রক্ত লেগে যাওয়ার ফলে যেটা হয়, যেটা স্লিপ করে এবং ধোতা হয়ে যায়, পশুর কষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পশু জবে করলে বিনা প্রয়োজনে সেটাকে কষ্ট দিবে না, ভালো করে ছুরি ধার দিয়ে নিবে। মুসলিম হাদিস। এই জন্য রক্ত লেগে গেলে এটা ধুয়ে ফেলেন, পরিষ্কার করেন, আবার একটু ধার দেন, তারপরে জবে করেন। বাকি এই নাপাক রক্ত লাগার কারণে যে পরের মুরগি হারাম হবে এমন কোনো কথা নাই, কারণ ওখানেও আবার ওই নাপাক রক্তই লাগতেছে। তবে ধুয়ে এবং পরিষ্কার করে নেওয়া উত্তম।